बस नंबर दिया सेव करो। वो जो रास्ता है गाड़ी गुड़िता दिन तो आधा দেখুন, এটা আজকে আমাদের ত্রিপুরা নয়, পুরা নর্থ ইস্টার্ন রিজনের যারা জনগণ রয়েছে তাদের জন্য একটা ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ দিন। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মোদিজি ইটানগর থেকে ভার্চুয়ালি নর্থ ইস্টে টোটাল 55,000 কোটি টাকার প্রজেক্ট শিলান্যাস করেছেন এবং উদ্বোধন করেছেন। তার মধ্যে 8,500 কোটি টাকার উপর রয়েছে আমাদের এই রাজ্যে ত্রিপুরার, যার মধ্যে আমাদের এই সাবরুমস্থিত যে বর্ডার সন্নিকটে যে আইসিপি তার উদ্বোধন এবং অন্যান্য সেই আনুষঙ্গিক প্রজেক্টের সেই শিলান্যাস। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী মোদিজি 2014 সাল থেকে যখন দেশের ক্ষমতায় এসছেন, আমাদের নর্থ ইস্টের যে পলিসি ছিল আগে লুক ইস্ট পলিসি, সেটাকে অ্যাক্ট ইস্টে পরিণত করা হয়েছে, রূপান্তরিত করা হয়েছে। এবং উন্নয়নের দিক থেকে আপনি যোগাযোগ বলুন, ইনফরমেশন টেকনোলজি বলুন, প্রতিটি ক্ষেত্রে মানুষের মান উন্নয়নকে বৃদ্ধি করার ক্ষেত্রে, জীবন ধারণের, মানুষের পার ক্যাপিটা ইনকাম থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে আমাদের মান উন্নয়ন বৃদ্ধি পেয়েছে এবং উন্নয়নের নিরিখে আমরা অনেকটাই এগিয়ে গেছি। আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই বাংলাদেশ বর্ডার, এখানে দেখবেন কাঁটাতারের বেড়া শুধু রয়েছে, বারবার ফেন্সিং, যা দুদেশকে আলাদা করে। কিন্তু এই দুদেশের মধ্যে যে সম্পর্ক, আমাদের যে আত্মার সম্পর্ক, আমাদের সংস্কৃতি, আমাদের খাদ্য, আমাদের ভাষা, সবটাই এক। কিন্তু বিগত সরকারগুলোর আমলে ভারতবর্ষের কোনো সরকারেরই এই দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ককে, দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করার ততটা প্রয়াস যতটা নেওয়া উচিত ছিল সেটা নেওয়া হয়নি। কিন্তু মোদিজি আসার পর এই জিনিসটা হয়েছে এবং আজকে এই 8,500 কোটি টাকার যে প্রজেক্টের শিলান্যাস এবং উদ্বোধন, তারই সেটাই প্রমাণ বা সাক্ষ্য বহন করে। তো আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে উপস্থিত ছিলেন, অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আশা করব আগামী দিনে এই আইসিপি যে উদ্বোধন হলো তার মাধ্যমে এই দু দেশের মধ্যে, এখান থেকে চট্টগ্রাম বাংলাদেশের যে বাণিজ্যিক বন্দর, সেই চট্টগ্রামের দূরত্ব 80 কিলোমিটার। বুঝতেই পাচ্ছেন, এই আইসিপির মাধ্যমে এই সাবরুম মহকুমা আগামী দিনে আমাদের উত্তর পূর্বাঞ্চলের যে গেটওয়ে, প্রবেশদ্বার, সে প্রবেশদ্বার হিসেবে পরিণত হবে বাণিজ্যিক দিক থেকে। এবং আমরা আশা করব এতে করে ত্রিপুরা নয়, শুধু সমগ্র উত্তর পূর্বাঞ্চলে জনগণের মধ্যে অর্থনৈতিক দিক থেকে একটা নতুন ধরনের একটা বুনিয়াদ সেখানে শক্তিশালী হবে এবং আমাদের যে অ্যাক্টিস্ট পলিসি, লুকিস্ট থেকে সেই অ্যাক্টিস্ট পলিসি যে কাজ চলছে সেটাও আরও ত্বরান্বিত হবে। তো আজকে আমি এই মৈত্রী সেতুর উপর দাঁড়িয়ে রয়েছি। আমরা প্রত্যেকে এখানে বিধায়ক, সাবরুম মহকুমারী আরেকজন মহিলা ফ্রুমগ আছেন, আমাদের স্বপ্নাদি রয়েছেন, রাজনগর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত বিধায়িকা, আমাদের বিভিন্ন আধিকারিকরা রয়েছেন, বিএসএফের জওয়ানরা রয়েছেন। প্রত্যেকে এই মৈত্রী সেতু দু দেশকে, সেখানে সম্পর্ককে আরও মজবুত করবে আগামী দিনে। এখনও যাতায়াত শুরু হয়নি, যখন যাতায়াত শুরু হবে তখন এই দু দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে। ভারত বাংলাদেশের যে মৈত্রী, কারণ আমরা কখনও বাংলাদেশকে আমাদের পড়শি দেশ হিসাবে ভাবি না, আমরা বাংলাদেশকে একটা নিজের পরিবারের সদস্য, নিজের ভাই, নিজের বন্ধু হিসাবে আমরা সবসময় সেখানে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের রাজ্য, আমাদের দেশ আমরা মনে করি। তো এই দু দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হবে, সেটাই আমরা আশা রাখবো এই মৈত্রী সেতুর মাধ্যমে এবং বাংলাদেশের এই আমাদের ভারতবর্ষের সাবরুমে যে আইসিপি ইন্টিগ্রেটেড যে চেকপোস্ট আজকে উদ্বোধন হলো তার মাধ্যমে। ধন্যবাদ।